সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের লতির প্রোডাকশন। লতি কিন্তু কাটা হয়ে গেছে অলরেডি। আজকে রবিবার, আবারও মঙ্গলবারে লতি বাজারে উঠানো হবে। তো আমাদের মাঝে অতিথি আসছে আমাদের জমিটা ভিজিটিং করার জন্য, তাদের সাথে আমরা কথা বলবো। তো ভাই, আপনি যদি আমার সামনে আসতেন তাহলে একটু ভালো হতো, আপনার সাথে একটু কথা বলতাম। এই যে সবাই আছে। এখন কথা হচ্ছে কি, আমরা তো ভিডিওতে আপনাদেরকে বলি যে এত লতি উত্তোলন করা যায় বিঘাতে, হ্যাঁ, তারপরে আমরা লতি ফলাই কিভাবে, এই যে আপনারা দেখতে পাচ্ছেন। তো এখন নিজে যখন সরাসরি জমিনে আইসে এই যে লতিগুলো দেখতেছেন এবং আপনারা ভিডিও করতেছেন, তো এখন আপনার মতামত কি যে আমরা যে ভিডিওতে যে কথাগুলো বলি এটা কতটুকু সত্যি একটু বলেন। যাই হোক, আমরা যে কথা আপনাদের মুখ দিয়ে শুনেছি এগুলো সত্য, এবং আমরা জায়গাতে আসছি, এসে দেখছি যে লতি অবশ্যই আপনাদের কথা মধ্যেই হয়, কথা কাছে মিল আছে। এবং আপনি আমাকে যে প্রশ্নগুলো করছেন যে লতির ফলন বাড়ানোর জন্য কী কী করা লাগবে, যে পরামর্শগুলো বা ট্রিটমেন্টগুলো, এগুলো তো আপনি আমার কাছে প্রশ্ন করেছেন, আমি তো সব কিছু আপনাকে বুঝাই দিছি, তাই না? তো অবশ্যই দিচ্ছেন আপনি। আচ্ছা, এখন জমি যে দেখতেছেন, এই যে জমিতে দেখার পরে এখন লতি যে প্রোডাকশন, এরপরে কি আর কোনো সন্দেহ আছে যে আমরা সত্যি বলি কি মিথ্যে বলি? না, কোনো সন্দেহ নেই। সন্দেহ আছে? তো যারা বলে যে লতিরাজ যশোরে এটা আসলে লতি হয় না, হ্যাঁ, তাদের উদ্দেশ্যে কিছু বলেন যে হয় কি না হয়। আপনারা তো আমার আপন কেউ না, বা আপনাদের সাথে আমার পরিচয় নেই। এখানে আসছি এবং গাছে দেখছি যা হয় ইনশাল্লাহ খুব ভালো, খুব ভালো, তাই তো? তো যাই হোক, ওনারা কিন্তু আসছে, আর উনারা হলো আমাদের অতিথি। ওনারা নিজেরা জমি ভিজিট করে দেখেছে, দেখার পরে কিন্তু তারপরে ওনাদের কাছ থেকে আমি স্টেটমেন্ট নিছি। তাছাড়া নয়, তারপরেও জমির লতি এই যে ঘাসে ভরে গেছে। যেহেতু হলো সবাই আমন ধান কাটা নিয়ে ব্যস্ত, আমরা কিন্তু একটু ব্যস্ত হয়ে আছি। সারা বাংলাদেশের লোকই আমন ধান কাটা নিয়ে ব্যস্ত। তারপরেও এই যে দেখেন লতিগুলো দেখাচ্ছি, যে ঘাসের ভিতরে দেখেন কতগুলা করে লতি। এই যে দেখুন লতিগুলা দেখুন, ওনারা আমার লতিগুলা অলরেডি দেখতেছে জমিতে, সরজমিনে এসে। তো আমরা মিথ্যে কথা বলি কিনা এটা জাস্ট হলো ওনাদের কাছ থেকে আপনারা শুনলেন যে যশোরের লতি হয় কিনা। তো এই হলো ব্যাপার, আপনারা দেখতে পাচ্ছেন। এই যে দেখুন প্রজেক্টগুলো আমি আপনাদেরকে সুন্দরভাবে দেখাচ্ছি। তো যারা আসলে এই লতি রাজকুচু চাষ করতে চান বা চারা সংগ্রহ করতে চান, সবাইকে বলবো যে এই ভাইদের মতন আপনারা জমিনে আসবেন এবং চাষবাস দেখবেন যে আমরা যে কথাগুলো বলি সঠিক কিনা, এগুলো যাচাই বাছাই করে প্রয়োজনে আরও আমি বাদে আরও 10 জায়গাটা দেখবেন, দেখে যারটা ভালো হয় আপনি তার সাথে যোগাযোগ করে আপনি চারা নিতে পারবেন। আর আমরা চারা গ্যারান্টি সহকারে দেবো, 60 দিনের ভিতরে লতি আসবে। যদি লতি না আসে সেই ক্ষেত্রে আপনার যে পরিশ্রম টাকা ওইটা হলো আমরা ফেরত দিয়ে দেবো। এই যে ভাইয়েরা আছে, ভাইকে সামনে কথা দিলাম যে 60 দিনে লতি যদি না আসে আমার জাত নিয়ে, তাহলে টাকা সব ব্যাক, এবং যে হলো আপনার 60 দিনে যে পরিশ্রম সব হলো মনে করেন যে হলো পারিশ্রমিক দেওয়া হবে যদি লতি না আসে। এই যে ইনাদেরকেও সেই একই কথা বললাম যে আমার কাছ থেকে চারা নিয়ে, তবে একটা শর্ত যে আমি যেভাবে ট্রিটমেন্টের কথা বলবো সেভাবে ট্রিটমেন্ট নিতে হবে। এখন আমি চারা নিলেন, আপনি আমার কাছ থেকে ট্রিটমেন্ট নেবেন ইউটিউব থেকে, এটা হবে না। এটা হলো বিষয়, যার কাছ থেকে চারা নেবেন তার কাছ থেকে পরামর্শ নেবেন, ইনশাল্লাহ লাভবান হবেন। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।